আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মূল্যায়ন করবেন আপনার মানবিকতাকে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আচ্ছা, আপনি প্রতিদিন কত জায়গায় কারণে অকারণে কত টাকা পয়সা খরচ করি। অনেক সময় প্রয়োজন ছাড়াও বিনা প্রয়োজনে অনেক টাকা পয়সা খরচ করে ফেলি। তাহলে একজন খেটে খাওয়া সাধারণ গরিব মানুষের নিকট থেকে কিছু কেনার সময় কেন দাম কষাকষি করি? তারা তো খেটে খাওয়া সাধারণ গরিব লোক, তারা ইচ্ছা করলে চুরিও করতে পারত, অসৎ পথে টাকা উপার্জনও করতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা আপনার থেকে তো 2 টাকা বা 5 টাকা বেশি নিয়ে রাজপ্রাসাদ বা দালানকোঠা তৈরি করবে না, বরং তারা সেই সামান্য 2 বা 5 টাকা দিয়ে 2 বেলা ডাল ভাত খাবার ব্যবস্থা করবে। মনে রাখবেন, তারা কখনও আপনার 2 বা 5 টাকা বড়লোক হওয়ার আশায় বেশি নেয় না, বরং বাড়িতে থাকা পরিবারের সদস্যদের মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার আশায় সামান্য কিছু জিনিস নিয়ে রাস্তার ধারে বসে থাকে এবং রোদ বৃষ্টিতে তা নিয়ে ঘোরাঘুরি করে। আর আপনি কি ভাবেন আপনার উপার্জিত টাকা পয়সা সবটাই আপনার গচ্ছিত সম্পদ সবটাই কি আপনার? কোরআন এ সম্বন্ধে এসে সূরা মাআরিজে 24 থেকে 25 নম্বর আয়াতে তা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। এবং তাদের সম্পদের নির্দিষ্ট হক রয়েছে। ভিক্ষুক এবং বঞ্চিত অভাবী অথচ লজ্জায় কারো কাছে হাত পাতে না, সকলের হক রয়েছে। কোরআনের এই আয়াত দ্বারা কী বুঝলেন? আপনার সম্পদ শুধু আপনার নয়, তার মধ্যে অন্যের রিজিক আল্লাহ রেখে দিয়েছেন। না হয় মনেই করুন না আপনি দান করছেন, কারণ দান করা যে কতই উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3 প্রকার ব্যতীত: সাদকায়ে জারিয়া, অথবা এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, অথবা সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। তাই বন্ধুরা, বুঝতেই পারলেন, গরিব মানুষকে যদি আপনি 2 টাকা দান করেন বা 5টা টাকা দান করেন, তাহলে সেটা আপনি আপনার জন্যই করছেন, আপনার আখেরাতের জন্য পাথেয় সঞ্চয় করছেন। তাই আসুন আমরা আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলি এবং সাধারণ গরিব মানুষের কাছ থেকে কিছু কেনার সময় দাম কষাকষি না করি, এবং যদি সম্ভব হয় ও সাধ্য থাকে তাহলে তার পরিবারের জন্য দুমুঠো ভাতের জন্য পকেট থেকে অতিরিক্ত কিছু টাকা বের করে দিই। এমনটি একদিন করেই দেখুন, তাহলে দেখবেন অসহায় লোকটি কীভাবে আপনার জন্য দোয়া করছে। আর তারপরে দেখবেন দেবার পর আপনার ভিতরে অন্যরকম একটা তৃপ্তি ও আনন্দ পাবেন এবং মনে অনেক শান্তি অনুভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইসলামকে বোঝবার তৌফিক আতা করুন। আমিন সুম্মা আমিন। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তীতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।